আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক জিনিসের প্রতি দয়া ও অনুগ্রহ প্রদর্শন করতে বলছেন। আর হাদিসে পাকের মধ্যে নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইজা জাবাহাতুম ফাহসিনু জাবাহা, তোমরা যখন পশু জবাহ করবে উত্তম রূপেই করো, অবশ্যই ছুরিকে ধারালো করে নেবে এবং পশুকে শান্তি দেবে। এর জন্য দুরুল মুখতার কিতাবের মধ্যে এসেছে, পশুকে জমিনের মধ্যে শায়িত করার পূর্বেই ছুরিকে ধারালো মুস্তাহাব এবং জমিনের মধ্যে পশুকে শায়িত করে ছুরি ধারণ করা মাকরুহ। অবশ্যই এদিকেও লক্ষ্য রাখতে হবে, পশুকে জমিনে শায়িত করে টানা হাসরা করা, জবাহস্থলে নিয়ে যাওয়াও মাকরুহ। জবাহ করার পূর্বে এই কথার প্রতি খেয়াল রাখতে হবে, আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকারিসমুল্লাহি আলাইহি ওয়া ইন্নাহু লাফিসকুন, যার উপর আল্লাহর নাম নেওয়া হয়নি তা তোমরা আহার করো না, নিশ্চয়ই এটা পাপ। এর জন্য আমরা যখন পশু জবাই করব অবশ্যই বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করব। তাছাড়াও আমরা সচরাচর একটি শব্দ ভুল বলে থাকি যে এই ফুলের নামে অথবা আল আমিনের নামে, একথা আমরা এভাবে না বলে আমরা বলবো অমুকের পক্ষ থেকে বা সাইফুলের পক্ষ থেকে বা মনিরের পক্ষ থেকে আল্লাহ তাআলার নামে পশু জবাই করছি, আল্লাহ পাক যেন আমাদের পক্ষ থেকে আমাদের এই পশুকে কোরবানি করেন, যেভাবে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামের বাণী কবুল করেছেন। আমরা এভাবে কথাটা বলবো। আল্লাহ পাক যেন আমাদের কোরবানিকে কবুল করেন, আমিন বিজাহিন নবিল আমিন।